নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা কি কখনো দেখেছেন যে 7 বছর 8 বছর ইউটিউব করার পরেও সফলতা আসেনি? হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে 7 বছর থেকে 2018 সাল থেকে ইউটিউবে এসে পরেও আজ পর্যন্ত আমি সফলতা পাইনি। তার কারণ হচ্ছে আমার কন্টেন্ট বা আমার মনিটাইজেশন কিছু একটা অসুবিধা হচ্ছে। তো আমি দেখলাম জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। তো তাই তো হাসি মুখে আজও ভিডিও বানাই। জানি সফলতা একদিন আসবে, একদিন না এলেও একদিন ঠিকই আসবে। একটা গান আছে জানেন তো, চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। যদি ছেড়ে দাও তাহলে চলবে না, হাল ছেড়ো না, চালিয়ে যাও, একদিন ঠিকই হবে। এবং বাবাই ভ্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা আমার নতুন চ্যানেল, পেজটি আমার নতুন, অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন। আর সবসময় হাসি মুখে থাকুন, দুঃখের সুখ ফেলে আনন্দ গান ধর সব। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের, নিপীড়িত মানুষের কার্যকলাপ তুলে ধরা এবং বিভিন্ন স্থান ঘুরে দেখানো, ছোট বড় ধনী দরিদ্র সবাইকে তুলে ধরা। কারণ মানুষের জীবনে কিছু নেই। আপনারা জেনে থাকবেন যে একটা লোক খুব বড় 75 কোটি টাকার প্যাকেজ, মানে রিলায়েন্স জিওর খুব বড় একজন ব্যক্তি 75 কোটি টাকার প্যাকেজ ছেড়ে পরে সে সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছে। অতএব এত টাকা থাকা সত্ত্বেও তিনি বুঝে গেছেন জীবনের আসল উদ্দেশ্য। তাই তো আমরা খুঁজে বেড়াই দিনে যে কোথায় কি হচ্ছে। মানে আপনি নিজেকে ঠিক জায়গায় রাখুন, সমালোচনার মধ্যে রাখার দরকার নেই। কে কী বললে আপনার দেওয়ার দরকার নেই, আপনাকে কেউ গাল দিচ্ছে, নিন্দা করছে, দেখার দরকার নেই। একবার গৌতম বুদ্ধকে একজন ভক্ত তার জিজ্ঞাসা করেছিল যে প্রভু, আপনাকে এত লোকে খারাপ কিছু বলে, তা আপনি কেন কিছু বলেন না? তো উদাহরণে গৌতম বুদ্ধ বলেছিলেন, মনে করো তোমার কাছে অনেকগুলি আম আছে, তুমি আমাকে দিতে চাইছো আর আমি নিতে চাইছি না, তাহলে আমগুলো কার কাছে থাকবে? বেশি কেন প্রভু আমার কাছে। তো তদ্রূপ মানে সেই রকম, যদি আমাকে কেউ গাল মন্দ করে বা আমাকে কেউ হিংসা করে, আমি যদি সেটা না নিই তাহলে কার কাছে থাকবে? সেটা তার কাছেই থাকবে। অতএব গৌতম বুদ্ধের কাছ থেকে আমরা এই শিক্ষাটা পাই যে তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও, কারোর কথা দেখ কোনো কিছু যায় আসে না। যে 7 বছর থেকে অক্লান্ত অকুণ্ঠ পরিশ্রম করে ভিডিও বানিয়ে সফলতা পাইনি, তো এই যুগে একটা জিনিস সবসময় মনে রাখবে, কারণ দেখবে গাছতলাতে বই বিক্রি হয় আর জুতো বিক্রি হয় শোকেসে এসি রুমে। ভালো জিনিসের দুনিয়াতে কদর নেই, আর খারাপ জিনিসের কদর সব জায়গাতেই। তার জন্যই তো বই বিক্রি হয়, যেখানে বই পড়লে যেখানে মানুষ শিক্ষিত হয়, এডুকেটেড হয়, সেখানে বই বিক্রি হয় গাছতলায়, আর 5 তলায় বিক্রি হয় জুতো এসি রুমে। এইটাই তো দুনিয়ার নিয়ম। তো অবশ্যই সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখার চেষ্টা করুন। এবং আপনার আশেপাশে ধনী দরিদ্র যেমনই যে পীড়িত ব্যক্তি আছে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করুন। কারণ জীবনে কিছু নেই, জীবনটা উপলক্ষ মাত্র। আমাদের যে পজিটিভ এনার্জি, আমাদের ভেতরে যে একটা এনার্জি আছে, যদি সেই এনার্জিটাই আমাদের কাজ করে, আমাদের দেহ কিছু নয়, সেই এনার্জিটারই প্রকোপ সব কিছু। অতএব দেহতে কিছু নেই। যে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে মানে জ্ঞান লাভ করেছে সেই ব্যক্তি হলো মহান। ওই জন্য এখন সবাই মানে ধর্মের পথে চলে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, কেন কি সে তার জীবনের মূল উদ্দেশ্যটা পেয়ে গেছে। তো অবশ্যই বাবা এই ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটি শেষ করছি এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং যথারীতি শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। একটা ইউটিউবার 7 বছর সাকসেস না হওয়ার একটা যন্ত্রণা সে যে ইউটিউবার হয়, যার সাকসেস হয় না সেই জানে।